নবীনপুর গ্রাম। কুয়াশা ভেজা ভোরে সাইকেলের ঘণ্টা বাজিয়ে ছুটে চলে অয়ন। স্কুলে যাবার তাড়া, পিছনে ব্যাগ, কাঁধে পুরনো একটা বই ভর্তি ঝোলা। চাষি হরিচরণ হাঁ করে তাকিয়ে থাকে ছেলের দিকে। ছেলেটা ঠিক আমার মতো হাল ধরবে ভাবছিলাম, আর সে তো হাল ফেলে কলম ধরেছে। মাগদা বলেন, ওরে থামাস না, দেখিস একদিন এই ছেলে আমাকে গরিব ঘরের মান বাড়াইব। অয়ন ক্লাসে সব সময় প্রথম হয়। স্কুলে শিক্ষকরা বলেন, ওর মতো মেধাবী ছেলেকে পড়াশোনার সুযোগ দিতে হবে, নয়তো দেশের ক্ষতি হবে। কিন্তু সমস্যা একটাই, টাকা নেই। এসএসসিতে বোর্ডে পজিশন করল অয়ন। খবরের কাগজে হেডলাইন, চাষির ছেলে এবার জেলায় শ্রেষ্ঠ। কিন্তু কলেজে ভর্তির সময় মাথায় বাজ পড়ে। ভর্তি ফি, মেস ভাড়া, বইপত্রের খরচ সব মিলিয়ে আকাশ ছোঁয়া। বাবা বলেন আমি জমি বন্ধক রাখি, মা বলেন আমি গয়না বিক্রি করতেছি। অয়ন কান্না চেপে মাকে বলে, তোমরা এত কষ্ট করছো বাবা মা, আমি কথা দিচ্ছি একদিন তোমাদের মাথা উঁচু করব। ঢাকায় গিয়ে শুরু হয় কঠিন সময়। সকালে পত্রিকা বিক্রি, দুপুরে ক্লাস, রাতে টিউশন, মাঝে মাঝে না খেয়েই রাত কেটে যায়। একদিন ক্লাসে স্যার বলেন, তোমার মধ্যে একটা আগুন আছে অয়ন, সেটা নিভাতে দিও না। এই আগুনই একদিন তোমার পরিচয় বদলে দেবে। বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র হিসাবে অয়ন পায় স্কলারশিপ আমেরিকায় এক নামকরা ইউনিভার্সিটিতে। বিদেশে গিয়ে সে দেখে স্বপ্ন শুধু বড়লোকদের না, গরিবের ঘর থেকেও জ্বলতে পারে তারা ভরা আকাশ। বিদেশে পড়া শেষ করে চাকরি পায় এক বড় কোম্পানিতে। কয়েক বছরের মধ্যেই নিজের স্টার্টআপ গড়ে তোলে, নবদিগন্ত টাচ। দেশে ফিরে এক সেমিনারে দেখা হয় রিমির সঙ্গে। ঢাকায় ধনী ব্যবসায়ী শেখ সালাউদ্দিনের মেয়ে রিমি। প্রথম দেখাতেই অয়নের সরলতা তাকে আকর্ষণ করে। অয়ন রিমিকে নিজে নিয়ে যায় তার গ্রামের বাড়িতে। মাটির ঘর, ধানের ক্ষেত, পুকুরের মাছ সব কিছু রিমিকে মোহিত করে। রিমি বলে, তুমি তো বলনি তোমার এত কঠিন একটা পথ ছিল। অয়ন হেসে বলে, আমার অতীতকে আমি কখনো ভুলতে চাই না, কারণ ওটাই তো আমাকে আজকের আমি করেছে। দুজন ভালোবেসে বিয়ে করে। ঢাকায় রাজকীয় আয়োজন, কিন্তু অয়ন ইনসিস্ট করে গ্রামের স্কুলের মাঠে বিয়ে হবে। হালকা প্যান্ডেল এবং গ্রামের মানুষ পেট ভরে খাবে, সাথে বাজবে ঢাক ঢোল। অয়ন নবীনপুরে স্কুল বানায়, গ্রামে কম্পিউটার ল্যাব খুলে, বৃত্তি চালু করে দরিদ্র ছাত্রদের জন্য। রিমি এখন সেই স্কুলের উপদেষ্টা। শিশুদের স্বপ্ন দেখায়, গল্প বলে। একদিন অয়ন দাঁড়িয়েছিল তার গ্রামের মাঠে। একজন বৃদ্ধ বলেন, ওই যে অয়ন, চাষির ছেলে বই হাতে নিয়ে যে শহরে পাড়ি দিছিল, সে এখন গ্রামে আলো জ্বালাইতেছে। অয়ন মৃদু হেসে বলে, স্বপ্ন মানুষকে বড় করে, কিন্তু মাটি মানুষকে ধরে রাখে। অয়ন হয়ে উঠেছে এক প্রতীক। সে প্রমাণ করে, পরিশ্রম আর মনের জোর থাকলে চাষির ঘরের ছেলে একদিন দেশের গর্ব হয়ে উঠতে পারে।